ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না। হোক কোটিপতি, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ওসি, হোক ডিসি, হোক এলএলবি পাস, হোক বড় হুজুর, হোক মাজদা হুজুর, হোক ছোট হুজুর, যেই হোক না কেন, ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, এটা গোলামের জায়গা। হাত তুলে বলুন ঠিক কি না বলে। খবরদার, যা বাংশ বাংশ, যতটা মাজার বাংশ নিজের অর্থ দিয়ে বানায় দাও, আর না হইলে খুদার গজব আসবে। যারা লাথি মেরে বাংশ, হাতুড়ি দিয়ে বাংশ, যারা লাথি মেরে ভেঙেছ, আর না ফরমান, তোদের কি বুকটা কাঁপলো না? আর একটা সাধারণ কবরে তো লাথি দেওয়া যায় না, একটা সাধারণ কবরে তো আগুন লাগানো যায় না। তোরা ওলি আল্লাহর মাজারে আগুন লাগাইছস, তোদের কপালে, তোদের ঘরে, তোদের অন্তরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইয়া দিব। কথা কোন? এই মুহূর্তে যদি ওয়াজ মাহফিলে একটা হিন্দু আইসা গীতা পাঠ করে, আমরা ডিস্টার্ব হবে না? তো তারা যে হিন্দুর পূজার ভিতরে যায় ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করছে, এটা কি এরা ডিস্টার্ব হইতাছে না? মুসলমান কি ওখানে যায় এগুলা গাওয়া যায় যাচ্ছে? যাই না, ওদেরকে ধোঁকা দে হিন্দুরা। আমরা ভাই ভাই ভোটটা দরকার, ভোট ভোট ভোট, এটা ভোটের রাজনীতি সব বুঝি। আরে সুন্নিরা ভোটের পাগল না, সুন্নিরা কোনো রাজনৈতিক দলের তুষামতি করে না। সুন্নিদের একটাই ঠিকানা, এটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। এরা এমন ভাবে মানুষকে ধোঁকা দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত হিন্দুর মন্দিরে গিয়ে মন্দির পিছনে রেখে তারা ইসলামী সঙ্গীত গায়। সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলছে, এখন তারা মন্দির পূজা শুরু করছে। আল্লাহর বিচারে এমনই হয়। কথা কন ঠিক না বেঠে? মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায়, মিলাদের তাবারুক খায় না, ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায়। কথা কোন ঠিক না? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, ওই গাছের পাতা যখন জোরে পড়ে যাবে, ওই মুহূর্তে আপনার চরলক্ষা গ্রামের ভাঙ্গাগরের ভিতরে আজরাইল আসবে। ওই গাছের পাতা যখন জোরে পড়ে যাবে, কোটিপতির সামনেও আজরাইল চলে আসবে। ওই গাছের পাতা যখন ঝরে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের ঘরে আজরাইল আসবে। আপনারা বলুন না, হায়াত মউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা তো জানো না আমি আল্লাহ যেখানে তোমাদের মৃত্যু লিখে রেখেছি সেই জায়গাতেই তোমাদের মৃত্যু হবে। এক সেকেন্ড কমতি করা হবে না, এক সেকেন্ড বাড়তি করা হবে না। আজকে আমার স্টেজের মধ্যে প্রায় 100-150 মানুষ বসা আছে। কোন মানুষটা কার আগে মারা যাবে আমি জানি না, কিন্তু যদি আমি জানতাম আমার আগে আমার ভাই মারা যাবে, তাইলে আমার ভাই আমার কাদের মধ্যে জড়াইয়া দইরা বলতো, বাইরে ভাই তাহিরি ভাই আমার জন্য দোয়া কইরেন। আমি যদি জানতাম আমি মারা যাব, আমিও গলার মধ্যে জড়াইয়া বলতাম আমার ওয়াজ লাগবে না, যতক্ষণ আমি ওয়াজ করব ততক্ষণ আমি ঘরে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ আমার হায়াতের সময়ের বাজেট এতদিন। আপনারা জবান খুলে বলেন যে এই টিকিটটা আমাদের হাতে নাই, সেই টিকিটের মালিক কে? 6 দিন হয়ে গেল আমার শাশুড়ি মারা গেছে, দেখেছেন নিশ্চয়ই। 6 দিন হলো আমার শাশুড়ি মারা গেছে, অথচ আমার শাশুড়ি মারা যাওয়ার 25 মিনিট আগেও আমার ছেলেকে ফোন দিয়া বলছে, নানা ভাই একটু ঘুমায়া যাই, তোমরা ঘুমায়া যাও আমিও ঘুমায়া যাই। এই কথা বইলা মোবাইলটা রেখেছে। 25 মিনিট পরে আমার বাড়িতে খবর গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমার শাশুড়িকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন।
আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। স্মরণ আসেনি, স্মরণ আসেনি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি বলে গেলাম শেরে বাংলার নাম, ঠিক কিনা? আর বাতিলেরা পালিয়ে যেত, লেজ গুটুয়ে পালিয়ে যেত, শুনলে যাহার নাম। আমরা কি বলে গেলাম শেরে বাংলার নাম, ঠিক কিনা? শেরে বাংলা আমাদের চেতনা। কথা বলেন, ঠিক কিনা বলেন? তুফান হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, ওই যে বলা হয়েছে কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। চন্দ্র সূর্য ঘুমায় না, আমরা তো চাঁদের চেয়েও দামি, আমরা কেন ঘুমাবো? আল্লাহর ওলিরা ঘুমায় কম, আল্লাহর ওলিরা ঘুমায়। তিনটা গুণ যার মাঝে থাকবে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এক, সে খাবে কম, খাওয়া দাওয়া করবে কম। দুই, কথা বলবে কম। তিন, ঘুমাবে কম। আপনি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, ওরা কোন রকম খেয়ে সময় কাটায়। এই দেখতেছেন সন্ধ্যা রাত্রে আসারের পরে একটু ঘুমাই গেছে, আপনি যখন ঘুমিয়ে গেছেন তারা জাগ্রত হয়ে গেছে। গভীর রজনীতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই গভীর রজনীতে উঠে তার তাহাজ্জুদ নামাজ পড়ে। রাসূল যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ রাস্তার একটা বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভার টাইম নফল ইবাদত যারা করে তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়।